নমস্কার। আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কন্যা রাশির ভালো দিন এসে গেল। কন্যা রাশির মানুষ যদি আপনি হন, আপনি হয়তো একটু অবাক হচ্ছেন শুনে যে আমাদের ভালো দিন এসে গেল। আমরা তো মনে করেছিলাম কোনোদিনই আমাদের ভালো দিন আসবে না, হয়তো আপনি এরকম মনে করছেন। কারণ কিছু কিছু কন্যা রাশির মানুষ তো কমেন্টসে লেখে এবং তাদের কমেন্টসটাকে পড়ে তাদের সাইকোলজিটাকে বোঝার চেষ্টা করি যে তারা কি অবস্থায় রয়েছে। কেউ কেউ কমেন্টস করে মানে উপহাসই করে, কেউ কেউ কমেন্টস করে দুঃখে অভিমানে করে, আর কেউ কেউ সঠিক মেন্টালিটি দিয়ে করে বলে কি যে দাদা আপনি তো বলছেন কিন্তু আমি তো দেখি আপনি যদি আপনার কথাটা লেগে গেলে তাহলে ভগবানকে প্রণাম জানাবো, এরকম ধরনের কমেন্টস করে। তো আসলে কুম্ভ রাশির মানুষ, এই কন্যা রাশির মানুষরা বিশ্বাসই করতে পারছে না যে আমাদের ভালো দিন এসে গেল। হ্যাঁ, ভালো দিন এসে গেল। কেন কেন বলছি এই কথা? কি কারণে আছে, কি লজিক এর ভেতরে আছে? কবে থেকে এই ভালো দিনটা পাবেন? এটা কি 6 মাস, 2 মাস, 5 মাস বাকি? না, কমসে কম এই মাস থেকেই পাবেন। তার ডেটটাও আমি দিয়ে দেবো। অনুষ্ঠানটাকে খুব ভালো করে শুনুন। কন্যা রাশি মানুষরা বুধ প্রভাবিত মানুষ হয়। কন্যা রাশির মানুষদের মধ্যে দীর্ঘদিন থেকে এরা অনেক বুদ্ধিমান। কিছু কিছু কন্যা রাশিতে প্রচন্ড এডুকেটেড। কিছু কিছু কন্যা রাশির মানুষদেরকে দেখা গেছে তারা প্রচন্ড ভালো মানুষের সঙ্গে মিশতে পারে, ভালো একজন সেলসম্যানের মতো খুব ভালো নিজেকে পরিবেশন করতে পারে। কিন্তু তারপরেও কন্যা রাশি পেছনের কয়েকটি মাস যদি আমরা যাই বা বছর, কন্যা রাশি এক এক করে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে গেছিল। কোথাও কন্যা রাশির পারিবারিক সমস্যা, কোথাও কন্যা রাশির আর্থিক সমস্যা, কোথাও কন্যা রাশির প্রেমজ জীবন নিয়ে সমস্যা, কোথায় কন্যা রাশির বিবাহিত জীবন নিয়ে সমস্যা, কোথাও কোথাও আবার কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল এডুকেশনকে কেন্দ্র করে প্রবলেম। আসলে কন্যা রাশির ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ বিধ্বস্ত হয়ে গেছিল। প্রত্যেকটা মানুষ বলছে কন্যা রাশির যে দাদা মানে যত দুর্ভাগ্য কি আমারই কপালে, এরকম ধরনের প্রত্যেকটা লেভেলেরই মানুষ বলছে। মানে একটা ছেলে পড়াশোনা করে, সেও বলছে যে পড়াশোনাতে আমি কিছুতেই মন বসাতে পারছি না, আমার রেজাল্ট ভালো হচ্ছে না, মানে যত খারাপ দোষ কি আমারই মধ্যে আছে, আমি যতই পড়ি তবুও কিছু করতে পারছি না। আবার যে প্রেম করছে সে বলছে যে দাদা আমি খুব ভালো করে প্রেম করি, আমার আমার আমি যার সঙ্গে প্রেম করি তাকে তো আমি অনেক ভালোবাসি, তাকে অনেক কিছু আমি সবসময় ভালো কথা বলি, তার সঙ্গে ভালোভাবে চলার চেষ্টা করি, তবুও সে গরম হয়ে যায় আমার উপরে। কন্যা রাশির একজন পুরুষ মানুষ বলছে যে দাদা আমি কর্মক্ষেত্রে যতই ভালো ব্যবহার করি, যতই পরিশ্রম করি, তবুও যেন প্রত্যেকটা মানুষ মানে বেশিরভাগ মানুষ আমার সঙ্গেই শত্রুতা করে, আমারই পেছনে লাগে। কন্যা রাশির একজন মহিলা বলছে যে যতই আমি শ্বশুর বাড়ির জন্য করি না কেন, যতই আমি শ্বশুর বাড়ির মানুষগুলোর জন্য ভাবি না কেন, তবুও শ্বশুর বাড়ির লোকগুলো আমাকেই যেন ভুল বোঝে। তাহলে বিধ্বস্ত একদম, সমস্যা সমস্যা সমস্যা। কন্যা রাশির বহুদিন থেকে, কন্যা রাশির মানুষেরা বহুদিন থেকে এই প্রবলেমটা কিন্তু পাচ্ছে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি যেই লেভেলেরই লোক হন, যেই ফিল্ডেই আপনি থাকুন না কেন, কিছু না কিছু প্রবলেম আছেই। তো কন্যা রাশির মানুষরা বলছে কবে ভালো দিন আসবে। আমি একটি ভালো দিনের অনুষ্ঠান করেছিলাম আগে, সেখানে তো আমি একটি টাইম বলেছিলাম যে সেই সময় থেকে সম্পূর্ণ ভালো, তার মধ্যেও লজিক রয়েছে। তবে এখন যেটা বলছি এটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেল। সেই আমরা একটা কথা বলি, নিম্নচাপ যখন কেটে যায়, নিম্নচাপ মানে 3-4 দিন ধরে মেঘ ভর্তি, আকাশে সূর্যই দেখতে পাওয়া যাচ্ছে না। এবারে নিম্নচাপটা কেটে গেছে, বৃষ্টি কমে গেছে, তাহলে কি আকাশটা ফটকটে পরিষ্কার রোদ্দুর উঠে গেছে? না, বৃষ্টি কমে গেছে, মেঘ দেখছি হাওয়াতে হুড়ুর করে উড়ে চলে যাচ্ছে। মানে আশা রয়েছে যে কাল পরশুর মধ্যে রোদ্দুর উঠে পড়বে। এরকম আমরা কিছু সিচুয়েশনে বলি। এইরকমই কন্যা রাশির আকাশ, অর্থাৎ কন্যা রাশির আকাশে একটুখানি আলো দেখা যাচ্ছে যে এবার কন্যা রাশি ভালো কিছু ঘটবে। তাহলে কি কারণ? সেটা হচ্ছে সব থেকে বড় কারণ, 4 ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি মার্গী হয়ে যাবে। এখন বৃহস্পতি বক্রী রয়েছে।
বৃহস্পতি মার্গী হয়ে যাবার সঙ্গে সঙ্গে কন্যা রাশির মানুষরা বিভিন্ন দিক থেকে লাভ পেতে শুরু করে দেবে। বিশেষ করে যারা পড়াশোনা করছে তাদের লাভ হবে, যারা বিবাহিত জীবনে রয়েছে তাদের লাভ হবে, এবং যারা কর্মক্ষেত্রে রয়েছে তাদের লাভ হবে। এই তিনটে জায়গায় বেশি লাভ পাওয়া যাবে। তাহলে কি কি লাভ হবে? যারা পড়াশোনা করছে তাদের কনসেন্ট্রেশন বৃদ্ধি হবে, মনোসংযোগ বাড়বে, পড়াশোনার প্রতি আরো আগ্রহ বাড়বে। যারা কর্ম করছে তারা পরিশ্রম তো দীর্ঘদিন থেকে করছিল, কিন্তু সেভাবে কর্মের লাভ পাচ্ছিল না, এইবার কিন্তু পাবে। এবং বিবাহিত জীবনে যে ছোটখাটো খুটখাট ঝামেলা হচ্ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে রিকভার হয়ে যাবে, বিবাহিত জীবনটাও সুন্দর হয়ে যাবে। এবং যদি মায়ের কৃপা থাকে তাহলে কন্যা রাশির যে সমস্ত ছেলেমেয়েরা প্রেম করছে তাদের প্রেমের মধ্যেও এই বৃহস্পতি বক্রী যখন ছিল সমস্যা এসছেই, কিন্তু এই বৃহস্পতি মার্গী হলে তাদের প্রেমটাও আস্তে আস্তে ভালো হয়ে যেতে পারে মায়ের কৃপায়। কন্যা রাশির মানুষেরা যারা ব্যবসা করে খায় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল ব্যবসা তো তারা করছে কিন্তু ব্যবসার মধ্যে সেই প্রোগ্রেসটা আসছে না, ব্যবসার মধ্যে একটা মজা আছে সেই মজাটা পাচ্ছিল না। মানে ব্যবসা করছি, হয়তো দোকানের লোক আসছেও, কিন্তু সেই মজাটা নেই। এবার আপনি 10ই ফেব্রুয়ারি 4 ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি মার্গী হবে, ফল দিতে দিতে মোটামুটি 10ই ফেব্রুয়ারি থেকে ধরে চলুন। 10ই ফেব্রুয়ারি থেকে আপনার জীবনকে বদলে দেবে এই বৃহস্পতি, এবং দেখবেন আপনার ব্যবসার ক্ষেত্রে খুবই ভালো লাভ আসবে। আপনার কর্মক্ষেত্রে আপনি যে পরিশ্রমের দামটা পাচ্ছিলেন না সেই দামটা তো পাবেনই পাবেন, এবং বহু কন্যা রাশির বিবাহ যোগ তৈরি হয়ে যাবে। বহু কন্যা রাশির বিবাহের জন্য যারা চেষ্টা করছে তাদের বিবাহের যোগ ক্রিয়েট হবে। যারা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। 10ই ফেব্রুয়ারি বলবো না, এরা কিন্তু মোটামুটি 26শে ফেব্রুয়ারির পর থেকে ফলটা পাবে এবং ভালোর দিকে পজিটিভ ফল পাবে। এবারে ধরুন কোনো বন্ধু রয়েছেন যারা বিদেশে রয়েছেন, তারা ধরুন কন্যা রাশির মানুষ, তারা বিভিন্ন কাজকর্মের জন্য চেষ্টা করছেন, তাহলে তাদের ক্ষেত্রে আমি 22শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি এর মধ্যে একটি সময়কে ধরে দিচ্ছি। এই সময়টার মধ্যেই আপনার কিন্তু বিশেষ সংযোগ বা বিশেষ উন্নতি যোগ বা বিদেশে সফল হওয়ার যে একটা যোগ বা একটি ভালো চাকরি প্রাপ্তি করার যোগ, এগুলো কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। যারা বিদেশে আছে তাদের জন্য বললাম। কন্যা রাশি যে সমস্ত মানুষেরা পরিবারগত সমস্যার মধ্যে ভুগছিলেন, পরিবারের মধ্যে সব সময় একটা ঝামেলা, অশান্তি, মনোমালিন্য, যখনই বাড়িতে ঢুকি তখনই মানসিক টেনশন ক্রিয়েট হয়ে যাচ্ছিল, এই ব্যাপারটা কিন্তু কেটে যাবে। তবে এখানে প্রবলেম কি, আপনার আপনার বাবার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, এখানটা একটু খেয়াল রাখতে হবে। যদি আপনি কোনো তীর্থ ভ্রমণে যান ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাসের মধ্যে, বা যদি আপনি বাইরে কোনো ভ্রমণে যান, যদি আপনি এমন ভ্রমণে যান যেটা আপনার বাড়ি থেকে 50 কিলোমিটার দূর, সেটা যে কারণেই ভ্রমণে যান, ভ্রমণ নয় আমি মাসির বাড়ি যাচ্ছি 50 কিলোমিটার দূর মনে করা যাক, সাবধানে রাস্তায় যাওয়া ফেরা করবেন, কিন্তু হঠাৎ ছোট ছোট দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই জায়গাটা সাবধানতা অবলম্বন করতে হবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটা ওয়াকিবহল হতে হবে, কারণ আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তার মানসিক টেনশন বৃদ্ধি হচ্ছে বা বৃদ্ধি হতে পারে। আর আপনার ওয়াইফেরই কিন্তু শারীরিক সমস্যা তৈরি হতে পারে। এই জায়গাটা আপনার ওয়াইফের সঙ্গে কিন্তু বন্ডিং প্রবলেমটা ঠিক হয়ে যাবে, যে একটা মনোমালিন্য হচ্ছিল, কথা কাটাকাটি হচ্ছিল, এইটা ঠিক হয়ে যাবে, কিন্তু তার শারীরিক কোনো সমস্যা ক্রিয়েট হতে পারে। এই তিনটে জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলেই দেখুন কন্যা রাশির মানুষরা খুব একটা খারাপ ফল পাবে না। এই তিনটে জায়গাকে যদি এরা ওয়াকিবহল হয়ে থাকে তাহলে কিন্তু খুব একটা সমস্যা এদেরকে হেলাতে পারবে না। সামনেই এই যে বৃহস্পতির মার্গী হয়ে যাওয়াটা, এটা কোনো সামান্য ঘটনা নয়, এটা অনেক বড় প্রভাব ফেলবে কন্যা রাশির মানুষদের উপরে। যাই হোক, আশা করছি কিছুটা বোঝাতে পারলাম। অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু কখনোই ভুলবেন না।
কারণ আমি চেষ্টা করি লজিকের সাথে বিভিন্ন তথ্য, জ্যোতিষ সংক্রান্তীয় তথ্য উঠিয়ে আনার জন্য, আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। যাই হোক, আজকে শেষ করলাম, পরের দিন